শ্বশুরবাড়ির মানুষদের খুশি করা আর ফুটো কলসিতে জল ভরা একই কথা। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। প্রথমেই শুনতে পেরেছেন যে বলছিলাম যে আমরা প্রতিদিন কিন্তু মানুষের জন্য পরিশ্রম করে থাকি বা প্রিয় মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে থাকি। বিশেষ করে একটা শ্বশুরবাড়িতে নতুন বউ যাওয়ার পর কিন্তু পর্যাপ্ত পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করে শ্বশুরবাড়ির সবাইকে, সবার মন জুগিয়ে চলার জন্য সারাটা দিন একটা বউ সকাল থেকে রাত পর্যন্ত খেটে বেড়ায়। কিন্তু তারপরও কি কারো মন পায় না, আরো উল্টো নানা রকমের কথা শুনতে হয়। আসলে কি জানেন, শ্বশুর বাড়ির মানুষের মন জোগাড় করা হলো যে ফুটো কলসি আছে না, ফুটো কলসিতে জল ভরার সমান, এই একই কথা। তাদের ইচ্ছে মতো আপনি বাপের বাড়ি থেকে যতদিন পর্যন্ত নিতে পারবেন, তাদেরকে দিতে পারবেন, ততই আপনি ভালো, আর না হলে ভালো। কিন্তু তারা একবারও জন্য কিন্তু আপনার বাপের বাড়ির কথাটা ভেবে দেখবে না যে আপনারা কোথা থেকে দিবেন, কি দিবেন, কতটুকু দিবেন। এমনকি আপনার বাপের বাড়ির মানুষদের পর্যন্ত ছাড়বেন না, আপনার বাবা মা ধরে সবাইকে নিয়ে বিভিন্ন কটু কথা বলেই যাবে। তো যাই হোক, আমার মতে এসব না ভেবে নিজেকে সময় দেওয়া দরকার, নিজের ভালো থাকাটা চেষ্টা করা উচিত। কারণ আপনি যদি অসুস্থ থাকেন, কেউ আপনাকে এসে দেখবে না বা জিজ্ঞেস করবে না যে ওষুধ খেয়েছো কিনা বা কেমন আছে শরীর। তার জন্য নিজেরই ভালোবাসা উচিত। এতে করে নিজেও সুস্থ থাকবেন, নিজের কাছে নিজেরও ভালো লাগবে। তো যাই হোক, কথা বলতে বলতে এখানে অনেক রান্না বাড়া শেষও হয়ে গিয়েছে। ডাল রান্না করে নিলাম, এরপর আজকে সবজি রান্না করেছি। সিম, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, তারপর মানে বিভিন্ন রকমের আর কি সবজি মিলিয়ে একসাথে মিক্স করে আর কি ভেজিটেবল যাকে বলা হয় আর কি, সেটাই রান্না করেছি। শীতে সব রকমের সবজি মিক্স করে রান্না করলে এক পর্যায়ে যেমন খেতেও ভালো লাগে, দ্বিতীয় পর্যায়ে হলো বিভিন্ন রকম পুষ্টির চাহিদাও পূরণ হয়ে যায়। তো এইদিকে আবার মা যে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে। তো এইদিকে যেহেতু রান্না অর্ধেক কমপ্লিট হয়ে গিয়েছে, তার জন্য বাকি থালা বাসনগুলো আর রেখে দেয়নি, এগুলোর সাথে সাথেই ধুয়ে ফেলেছি। আর এদিকে যে সবজিতে জলও দেওয়া হয়ে গিয়েছে পর্যাপ্ত পরিমাণে, সবজির মধ্যে বলক চলে এসেছে। আর এদিকে সবজিটাও প্রায় হয়ে গিয়েছে, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। তো এদিকে যেহেতু সবজিটা রান্না শেষ, আমি ছাদে চলে গেলাম কাপড় চোপড় নিয়ে আসতে। তো এখন যেহেতু শীতকাল, তো কাপড় চোপড় শুকাতেও বেশ সময় লাগে, তার জন্য একদম সকাল সকাল কাপড়গুলো ধুয়েই রোদে দেওয়া হয়ে গিয়েছে। আর এদিকে দুপুরও গড়িয়ে এসেছে, তো কাপড়গুলো তো বেশ খানিকটা শুকিয়েও এসেছে। মা এখন স্নান করতে যাবে, তার জন্য উপর থেকে কিছুটা কাপড় চোপড় নিয়ে আসলাম। সবগুলো নিব না, সবগুলো আবার বিকেলে নিব। এইদিকে আবার ছাদে বেশ অনেকগুলো কবুতরও আছে, আমার একটা আপু আর কি এগুলো পালে। তো এই যে একটু কবুতরগুলোর সাথে দুষ্টুমি করলাম, করে এরপর নিচে চলে যাব। কবুতরগুলো যখন একসাথে সবগুলো উড়ে যায় আমার দেখতে খুবই ভালো লাগে। তো যাই হোক, এদিকে আবার নিচে কিচেনেও চলে আসলাম। বেগুন ভাজাটা বাকি রয়ে গিয়েছে, এখন বেগুন ভাজাটাও করে নেব। আসলে বেগুন ভাজাটা আমার একান্তভাবে খুবই 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 বেশি পছন্দ। আমি জানি না সবার বেগুন ভাজাটা কতটা পছন্দ। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে সবাই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই।